যিনি জননেত্রী শেখ হাসিনা, ওনার কাছে আমরা এই দাবি পেশ করতেই পারি, উনিও মুসলমান আমরাও মুসলমান, বাংলাদেশে এই আইনটা বাস্তবায়ন হয়। গোটা মুসলিম উম্মার দাবি, বাংলাদেশে রাসূলকে কেউ গালি দিলে রাষ্ট্রীয়ভাবে যেন একটা আইন হয়, ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়। কথা কোন ঠিক না? এটা আমি সাহাব পরে চান কিনা? কারা কারা দোকানে হাত দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, জোরে কোন মারহাবা। আমার আগাবো আগাবো। তালুত বাদশার লোক হলো ৮০,০০০ মধ্যে টিকছে কয়জন? ৩০০। আর জালুত বাদশাহ শয়তানের লোক কয় লাখ? ৩ লাখ। ৩ লাখ নিয়ে যখন রেডি হয়ে গেছে, ৩১৩ জন যখন সামনে আগায় গেছে, এর মধ্যে একজন ছিলেন ছোট্ট মানুষ, 11 বছরের বাচ্চা। তাফসিরে মাঝারিতে এসেছে ওই সাহাবী, ওই লোকটার নাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, নাম তার দাউদ, কিন্তু এখনো নবুয়ত পায় নাই, বয়স 11। সামনের দিকে যখন এগিয়ে যায়, রাস্তায় একটা পাথর ডেকে ডেকে বলে, ও দাউদ কোথায় যাও? জালুত মারতে যাই, আমাকে উঠায় নিয়ে যাও, আমি রাস্তার কোনো পাথর না, আমি মেড ইন জান্নাতুল ফেরদাউস, মেড বাই নোকিয়া, মেড বাই হাঙ্গেরি, মেড বাই চায়না না, আমি মেড বাই জান্নাতুল ফেরদাউস, জান্নাত থেকে এসেছি, আমাকে নিয়ে যাও, ওই জালুতকে মারার জন্য আমি কাজে লাগবো। বলেন সুবহানাল্লাহ। তিনটা পাথর হযরত দাউদ পকেটের মধ্যে নিলেন। হযরত দাউদ নবী যখন পকেটের মধ্যে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন, এগিয়ে যাওয়ার পরে সামনে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে এদিকে জালুত বাদশা দাঁড়াইছে ৩ লাখ নিয়ে। জালুত গোয়েন্দা বিভাগের খবর চলে গেছে যে মুসলমান ৮০,০০০ নাই, মুসলমান আছে ৩১৩ জন। এই ৩১৩ জনের খবর গেছে। এখন বাদশা বলে, জালুত বলে, আমার এত পাওয়ার, আমি সকালবেলা একটা উট খাই, মুসলমান ৩১৩ জন মারতে আমার ৩ লাখ লাগবে না, একটা করে ধরবো, আসার মেরে সব ভরিয়ে গালা। আল্লাহ বলে, ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল। ওরা চক্রান্ত করে, আল্লাহ কৌশল করে, আল্লাহর চক্রান্ত, আল্লাহর কৌশল বিজয়ী, ঠিক না? এই সময় কি করলো এরা? বলে, সব নাকে তাল দেখো মা, আমি একাই যথেষ্ট। তালুত দাঁড়াইছে, জালুত দাঁড়াইছে, মুসলমান ৩১৩ জন, এদিকে এরা ৩ লাখ দাঁড়াইছে। এখন দাউদ বলে, কাউরেও লাগবে না, আমি একাই জালুতকে খতম করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একাই কয়শো? ১০০ যখন বলছে, এই যে তালুত বাদশা জালুত বাদশার কাহিনী, শেষে কে জয়লাভ করে? দাউদ জয়লাভ করবে না, ওই শয়তানরা। এটা আমাদের জানার দরকার আছে। জানতে চান কারা কারা? হাত দেখান তারা তারা। জানতে চান যারা যারা? মাল ছাড়েন তারা। এবার মাল দেন, তারপরে বলবো, তাছাড়া বলতে রাজি না, ঠিক না ভাই? ভাই আমার পক্ষে আছে। এই দেখেন, এখনো যদি কেউ উঠে তাহলে কিন্তু খবর আছে, এখন উঠা যাবে না। কথা বলেন, একসাথে যাবেন না? কথা বলেন। হ্যাঁ, একসাথে যাবো। আচ্ছা বলেন তো, শেষ ভালো যার সব ভালো। নামাজ পড়ছে এক চাচা, একটু বুঝাই, একটু 2 মিনিট সময় দেন। চাচা আসরের নামাজ কয় রাকাত? চাচা আল্লাহু আকবার ইহরাম বাচ্চা, বুঝছেন? ইহরাম বাইধা, এখন কিছুক্ষণ পরে 1 রাকাত হতে রাতে হতেই বলে, রে হইল না। পাশে যা ওযু টুজু করে আবার আসছে। নামাজ শেষে আমি বলছি, চাচা কোনদিন তো এরকম শুনি না নামাজের মধ্যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী ওয়াক্ত মতো নামাজ পড়ে 13 ফরজ। এর মধ্যে নতুন আবার কোন ফরজ যুক্ত করলেন? রে হইল না, এটা আবার কোন ফরজ? কয় ভাইস্তা রে, তুই তো বুঝিস নাই, আসলে আমার তো ওযু বুড়ো হয়ে গেছে, তো ওযু থাকে না, যতই ওযু করি খালি সিসিম ফা, ওযু করি কিন্তু পাংচার হয়ে যায়। তো এখন ও শেষে নামাজ ধরছে, 4 রাকাত নামাজ কষ্ট করে পরের দিন পড়ছে, বুঝছেন? পরের দিন 4 রাকাত পড়লো, ডান পাশে সালাম ফিরছে, বলছে আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? আসসালামু আলাইকুম। যেমনি কইছে আসসালামু আলাইকুম, যেমনি বাম পাশে বলে তো নামাজ শেষ, তাই না? যেমনি বলছে আস, সাথে সাথে। এখন আপনারা ফতোয়া দেন, বাম পাশে সালাম ফিরেছে, ফিরাতেই নামাজ মানে তার ওযু শেষ, নামাজ কি হইছে? কথা কয় না কেন? না হওয়ার পক্ষে কারা হাত তোলেন? আচ্ছা, এই কয়টা। আর ওই লোকটার নামাজ হইছে, এর পক্ষে কারা হাত তোলেন? কেউ তোলে না, সব সচেতন লোক, চালাক লোক। হুজুর আপনিই কর, আমরা কইতে রাজি নাই, আমরা দললেন জললেন কোরটাই, আমরা নামাজই পড়ি না।
কথা কয় না কে? আচ্ছা এখন লিগেল লোক শুনেন, যেহেতু শেষটা ভালো হয় না তাহলে নামাজ তো হয় নাই, তা নামাজ হয়নি। যদি বলে আল্লাহ এত কষ্ট করে 4 রাকাত পড়লে, এক কাজ করে তুমি শেষে এসে যখন পাংচার হয়েছে আল্লাহ তুমি 2 রাকাতে সব দাও, দিবে? 1 রাকাতে তাও দেবে না। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার, কমপ্লিট না হলে হবে না। তাহলে এতক্ষণ ওয়াজ শুনলেন যারা, দোয়ার আগে যায় যারা, আপনারা বলেন দোয়ার আগে জোরে কোয়া লাগবে, নাহলে কিন্তু ওই গ্রুপে বলবেন দোয়ার আগে যায় যারা, পাংচার গ্রুপের লোক তারা। কথা কোন ঠিক কিনা? দোয়ার আগে যে যাবে বুঝবে পাংচার হয়ে গেছে। আমরা একসাথে যেতে রাজি আছি, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন, কে যায় বুঝবেন যে খবর হয়েছে, থাকতে পারতেছে না। এখন দেন, এখন আপনারা মাল দান বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ কখনো বলছে আগে মাল পরে জান। তো আমার ভাইয়েরা, আমি একটা সাবজেক্ট ভিত্তিক কথা বলেছি, তো এখানে মায়েদের কথা তেমন আমি আনতে পারলাম না। আমাদের অনেকের মা গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক আত্মীয়স্বজন চলে গেছে। আমার ভাইয়েরা, ও ভাইয়া যাচ্ছি কাল যে না, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি, বাড়ি গাড়ি অট্টালিকা, স্বপ্নের মরিচিকা, সবই যেন মিছে মায়া, সল চাহতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি, ঠিক না? নিজের আমল নিজের কাছে লাগে বড় শূন্য, পাপের বোঝায় বাড়ি জীবন নেই তো কোনো পুণ্য। আইলাম একা যাইব একা, আইলাম একা যাইব একা, পাবো না কারো দেখা, সবই যেন মিছে মায়া, সল চাহতুরি। ও ভাই আজ আছি কাল যে নাই, দুদিনের দুনিয়ায় কত জনের কত রকম বাহাদুরি। আজকে আছি কালকে নাই, দুদিনের এই দুনিয়ায়। আজকে মরে গেলে কালকে আপনার জন্য 2 দিন হবে, লাশ হয়ে চলে যাবেন দুনিয়া থেকে। বাবা চলে গেছে, মা চলে গেছে, আজকের মাহফিলের দানটা করে বাবা আমার জন্য রুহের মাগফিরাত কামনা করেন, একসাথে দোয়া করব, জোরে বলেন ঠিক না? আল্লাহ তাআলা মাদারগাছি জামে মসজিদ ফুরকানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম রজনীর আল্লাহ তাআলা শেষ পর্যায়ে এসে কালেকশন হয়েছে অনেকগুলো টাকা। মেহেরবানি করে আমাদের এই দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেব বেশ কিছু টাকা দান করেছেন, আল্লাহ দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে দূর করো, বালা মুসিবত তার কাছ থেকে তুমি অনেক দূরে সরিয়ে দাও। হে আল্লাহ তাআলা তার পিতামাতাকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা ইসলামের এবং দ্বীনের যেন বেশি বেশি খিদমত করতে পারে সে তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। হে আল্লাহ তাআলা স্ত্রী পরিবার নিয়ে দাম্পত্য জীবন তুমি তার সুখের করে দাও। তার পিতামাতা আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন সবার আর ওরপে সবটুকুনকে হাদিয়ার সহ পৌঁছায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। هلا تعالى খাস করে মেহেরবানি করি আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করেছেন এমন অনেকে হাত তুলেছেন। আল্লাহ তাআলা নিজের বাবাকে নিজে হাত দিয়ে দাফন করেছে। আল্লাহ তাআলা এমন অনেকে হাত তুলেছেন নিজের মাকে নিজ হাত দিয়ে দাফন করেছেন। আল্লাহ আল্লাহ তাআলা সেই সমস্ত মার বাপজান যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, ওই পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই প্রাণ খুলে সেই মা বাপজানের জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি
সবার হৃদয় থেকে করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ তাআলা জনাব অধ্যাপক মাওলানা আব্দুর রহিম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে না। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, হকপন্থী আলেম, আল্লাহ তাআলা আলেম তৈরি করার কারিগর যিনি, মেহেরবানি করে জনাব অধ্যাপক মাওলানা আব্দুর রহিম সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করো। সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি তাকে আল্লাহ পরিত্রাণ দান করো। হে আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব খ আতিয়ার রহমান সাহেবকে তুমি কবুল করো। আতিয়ার হোসেন চেয়ারম্যান সাহেবকে কবুল করো। হে আল্লাহ তাআলা শওকত হোসেন বিশ্বাস সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সাহেবকে কবুল করো। আব্দুর রশিদ সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ তাআলা নাম না জানা, নাম না বলা অনেকে আছেন, আমার এই মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, ডানে বামে যারা আছেন, আর পর্দার অন্তরালে যে সমস্ত মায়েরা বোনেরা আছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আর রাতের ঘুমকে হারাম করে এই মাহফিলে যারা এসেছেন, মেহেরবানি করে বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও। লা তাদা লানা জামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফরাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ولا مجاهدا في سبيلك إلا نصرته ولا حاجة من حوائج الدنيا والآخرة। এমন সময় হাত তুলেছে তাম পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত। ওই যে সোমালিয়ার মুসলমান, ওই আফগানিস্তানের মুসলমান, ওই যে চেচনিয়া বসনিয়ার মুসলমান, মেহেরবানি করে তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে তুমি আল্লাহ হেফাজত করো। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আছেন, মায়েদের মনে সব নেক মাকসুদ পূরণ করো। ছেলে চাই ছেলে দাও, মেয়ে চাই মেয়ে দাও। হে আল্লাহ তাআলা মাদেরকে তুমি আল্লাহ তাদের সমস্ত মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে ঈমান নিয়ে মরার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله।